হ্যালো ফ্রেন্ড, আমরা আজকে আলোচনা করছি ভিসকোসিটি নিয়ে। ভিসকোসিটি হচ্ছে একটা ফ্লুইডের প্রপার্টিজ, যে প্রপার্টিজটার কারণে আমরা যদি এই প্রপার্টিজটা হচ্ছে ফ্লুইডের এমন একটা প্রপার্টি, আমরা হাতে যদি পানি নিই, দেখা যাচ্ছে যে আমি হাতটা একটু ইনক্লাইন করলে দেখা যাচ্ছে যে পানিটা খুব সহজে গড়ায় পড়ে যাচ্ছে। ঠিক সেম, আমি যদি পানি না নিয়ে যদি মধু নিই, মধু নিয়ে যখন হাতটা ইনক্লাইন করলাম, দেখা যাচ্ছে যে মধুটা অনেক স্লো পড়তেছে দেন ওয়াটারটা অনেক দ্রুত গতিতে পড়ে গেছে, মধুটা অনেক স্লোলি পড়তেছে। এই দুইটা ফ্লুইডের মধ্যে এই যে একটা ভেলোসিটির পার্থক্য হলো, সেই পার্থক্যটা কারণটা হচ্ছে ভিসকোসিটি। এখন ভিসকোসিটিকে আমি কিভাবে ডিফাইন করব? ভিসকোসিটিকে ডিফাইন করার জন্য আমাদেরকে এখানে কিছু জিনিস কাল্পনিক ভাবতে হবে। যেমন যে আমাদের যে কোনো একটা ফ্লুইডের কণাকে আমি যদি বিভিন্ন লেয়ারে ভাগ করি, দেখা যাচ্ছে যে একটা লেয়ার আরেকটা লেয়ারকে এদের নির্দিষ্ট একটা সারফেস টেনশনের মধ্যে রাখতেছে। সে একটা লেয়ার যে আরেকটা লেয়ারের মধ্যে সারফেস টেনশনের মধ্যে রাখতেছে, সেই টেনশনটা বিভিন্ন ফ্লুইডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, যার কারণে একটা ফ্লুইড খুব দ্রুত গড়ায় পড়ে আর একটা ফ্লুইড খুব স্লোলি পড়ে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা সেই জিনিসটা করতে গিয়ে আমরা আমরা এখানে যে ফ্লুইডটা যে এক একটা লেয়ারে আমরা যখন লেয়ারে ভাগ করলাম, সেই লেয়ারের মধ্যে যে সারফেস টেনশনটা কাজ করে, সেই টেনশনটাকে আমরা এখানে শেয়ার স্ট্রেস দ্বারা কল্পনা করব। যেমন ফোর্সটা প্রতি একক এরিয়ার মধ্যে কতটুকু ফোর্স কাজ করতেছে, আমরা শেয়ার স্ট্রেস ইকুয়ালস টু জানি ফোর্স বাই এরিয়া। তাহলে দুইটার মধ্যে তো ফোর্স কাজ করতেছে, সেই ফোর্সটাকে আমরা কল্পনা করব প্রতি ইউনিট এরিয়াতে কতটুকু ফোর্স কাজ করতেছে, সেই ফোর্সটাকে আমরা শেয়ার স্ট্রেস বলতেছি। যেখানে আপনি পড়লে বুঝতে পারবেন, এখানে এটাকে শেয়ার স্ট্রেস দ্বারা ডিনোট করছে। এখন ফোর্সটাকে তো শেয়ার স্ট্রেসে ডিনোট করলাম। এখন যে ভেলোসিটি যে চেঞ্জ হচ্ছে, সেই ভেলোসিটিটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। ম্যাথমেটিক্যালি দেখতে গেলে আমরা এখানে একটা ফিগার দেওয়া আছে যে একটা সলিড বাউন্ডারি, এটা একটা সলিড বাউন্ডারি যে কোনো একটা ফ্লুইড যখন সলিড বাউন্ডারির উপর দিয়ে যায়, দেখা যাচ্ছে যে সেই সলিড বাউন্ডারি থেকে এর ডিস্টেন্সের উপর ভিত্তি করে এটা সলিড বাউন্ডারি থেকে এটা ডিস্টেন্স ওয়াই ডিস্টেন্স এই ডিস্টেন্সটা উপর ভিত্তি করে এর ভেলোসিটি চেঞ্জ হয়। এর ভেলোসিটি চেঞ্জের যে একটা ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক্স এখানে গাণিতিকভাবে বিশ্লেষণ করছে। আমরা একটু দেখি। যেমন আমরা এখানে ওয়াই দূরে একটা লেয়ার নিলাম, সেই লেয়ারটার ভেলোসিটি আমরা ধরলাম, যে ভেলোসিটিটা পাইলাম সেটা হচ্ছে ইউ। এখন ইউ ভেলোসিটি, এই যে লেয়ার থেকে আমরা আরেকটু দূরে গেলাম, সেই দূরত্বটা হচ্ছে খুবই ছোট। যে যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আমরা এখানে ডিওয়াই দ্বারা ডিনোট করলাম, ডিওয়াই ডিইউ। এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছি। আপনারা জানেন ডিফারেন্সিয়েশন যখন করছি, ডিফারেন্সিয়েশন যে কোনো ক্ষুদ্র জিনিসকে নিয়ে বিশ্লেষণ করে, সেই ক্ষুদ্র জিনিস নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে কিছু গাণিতিক রিলেশন অথবা গাণিতিক ক্যারেক্টারিস্টিক আলোচনা করা হয়েছে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা এখানে বিশ্লেষণ করে আমরা এই ভিসকোসিটিটা কিভাবে নির্ণয় করে সেটা দেখব। তাহলে এখানে দূরে ক্ষুদ্র যে একটা গ্যাপ, দুইটা লেয়ারের মাধ্যমে, সেই গ্যাপটা হচ্ছে ডিওয়াই। আর এই গ্যাপের কারণে দেখা যাচ্ছে যে ভেলোসিটিটা পার্থক্য হলো, যেমন এখানে ছিল ইউ, এখানে ভেলোসিটিটা পার্থক্য হলো, সেটাও খুবই ক্ষুদ্র, সেটা হচ্ছে কি ডিইউ। আমরা এটার তুলনায় এটা খুবই ছোট। সেই যে চেঞ্জটা হলো, সেই চেঞ্জটা এখানে যেহেতু ভেলোসিটিটা যত আমরা দূরে যাচ্ছি তত বাড়তেছে, যার কারণে এই যেটুকু চেঞ্জ হলো সেই চেঞ্জটা আমরা প্লাস করে দিলাম। তাহলে আমাদের প্রথম লেয়ারের ভেলোসিটি হচ্ছে ইউ, দ্বিতীয় লেয়ারের ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ডিইউ। তাহলে দুইটার মাধ্যমে ভেলোসিটির পার্থক্য কত? ভেলোসিটির পার্থক্য হচ্ছে ডিইউ। আর দুইটার মধ্যে ডিস্টেন্সের পার্থক্য কত? ডিওয়াই। তাহলে এই ডিইউ এবং ডিওয়াই এই দুইটাকে আমরা যদি গাণিতিকভাবে করি, ব্যাখ্যা করি, দুইটার রেশিও যদি নির্ণয় করি, ডিইউ বাই ডিওয়াই কে বলতেছে এখানে এই যে the rate change of velocity with respect to y, মানে এই ডিস্টেন্সের সাথে ভেলোসিটির পার্থক্যটা এটা। তাহলে এখানে এই
এই দুইটা লেয়ারের মধ্যে যে ফোর্সটা কাজ করতেছে সেটাকে শেয়ার স্ট্রেস বলতেছি, এবং এই দুইটার মাধ্যমে ভেলোসিটি যে চেঞ্জ হচ্ছে দূরত্বের সাপেক্ষে সেটাকে আমরা দ্য রেট চেঞ্জ বলতেছি। এটাকে অনেক সময় শেয়ার স্ট্রেনও বলে। শেয়ার এটা যখন স্ট্রেন বলে, স্ট্রেনও বলে, এটা আমরা নেক্সট আলোচনা করলে বুঝতে পারবেন। আপাতত আমরা রেট চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ওয়াই এটুকু নিয়ে কাজ করি। তাহলে এখানে যে জিনিসটা কাজ করে শেয়ার স্ট্রেস এবং এই চেঞ্জটা, এটার মধ্যে একটা সম্পর্ক আছে। এটার মধ্যে সেই সম্পর্কটা দেখা যাচ্ছে যে বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। যেমন ওয়াটারের ক্ষেত্রে যেটা হলো মাস অবভিয়াসলি মধুর ক্ষেত্রে গিয়ে সেটা হবে না, সেটা একটু চেঞ্জ আছে। সেই চেঞ্জের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে যে শেয়ার স্ট্রেস ডিরেক্টলি প্রপোর্শনাল। শেয়ার স্ট্রেস ডিরেক্টলি প্রপোর্শনাল the rate change of velocity with respect to distance। তাহলে এইটার ডিরেক্টলি প্রপোর্শনাল। এই ডিরেক্টলি প্রপোর্শনাল যেহেতু এটাকে ম্যাথমেটিক্যাল এটা এখানে এখানে লিখছে, ইন ওয়ার্ডে লিখছে। এটা এই লেখাটা যেমন দিস শেয়ার স্ট্রেস ইজ proportional to the rate change of velocity with respect to y. It is denoted the symbol tau। টাউকে টাউ দ্বারা প্রকাশ করতেছে কি শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসটা ডিরেক্টলি প্রপোর্শনাল দ্য রেট চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। তাহলে এই যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট মান এখানে কাজ করে। তো সেই কনস্ট্যান্ট মানটা বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে বিভিন্ন হয়। যে কনস্ট্যান্ট মানটা এখানে কাজ করে, যে কনস্ট্যান্ট মানটাকে যদি আমি এখানে মাল্টিপ্লাই করি তখন আমি এটাকে ইকুয়াল লিখতে পারি। এটা আগে ছিল ডিরেক্টলি প্রপোর্শনাল, আমি কনস্ট্যান্ট মানটাকে গুণ করে দিলেই আমি এটাকে ইকুয়াল লিখতে পারি ম্যাথমেটিক্যালি। তাহলে ইকুয়াল লিখতে পারি এই যে কনস্ট্যান্ট মান যেটা আমরা গুণ করতেছি, কনস্ট্যান্ট মানটা বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে বিভিন্ন হয়। এই কনস্ট্যান্ট মানটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিসকোসিটি। এই কনস্ট্যান্ট মানটা যেমন এটাকে আমরা এখানে মিউ দ্বারা প্রকাশ করতেছি, এই যে এখানে এটাকে মিউ দ্বারা প্রকাশ করতেছি। এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ভিসকোসিটি। এই যে এটাই ভিসকোসিটি। এটা তো পেলাম রেট চেঞ্জ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, এটা পেলাম। তাহলে এইখান থেকে আমরা মিউটাকে গাণিতিকভাবে প্রকাশ করব ভিসকোসিটিটা। তাহলে ভিসকোসিটি ইকুয়ালস টু আমরা কি পেলাম, শেয়ার স্ট্রেস ডিভাইড বাই রেট চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। এটাকে শেয়ার স্ট্রেন বলে, যে শেয়ার স্ট্রেন ইউনিট রেট চেঞ্জ। তাহলে এটাকে আমরা যদি একটু, এটা তো আমরা গাণিতিকভাবে লিখলাম, শেয়ার ভিসকোসিটি ইকুয়ালস টু কি শেয়ার স্ট্রেস ডিভাইড বাই রেট চেঞ্জ অফ ভেলোসিটি রেসপেক্ট টু ডিস্টেন্স। তাহলে এই লাইনটাকে একটু আমরা ইনওয়ার্ডে লিখলে কি আসে, দোজ ভিসকোসিটি ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ শেয়ার স্ট্রেস, as the shear stress required to produce the unit rate change। এই কথাটা আসে এখান থেকে। তাহলে আমরা আশা করি ভিসকোসিটিটা কি বুঝতে পারবেন। ভিসকোসিটির কারণে বিভিন্ন ফ্লুইডে বিভিন্ন যেমন পারদ যদি আমি হাতে নিয়ে দেখা যাচ্ছে সেটা একদম এটা একটু গোলাকার, একটা সলিড মার্বেলের মতো একটু গোলাকার হয়ে থাকে, পানি থাকলে সরাসরি সেটি লেগে থাকে। তাহলে এদের প্রত্যেকটা লেয়ারের মধ্যে নির্দিষ্ট একটা সারফেস টেনশন থাকে। সেই টেনশনটা বিভিন্ন ফ্লুইডের ক্ষেত্রে সেই টেনশনের রেশিও ওটা ওই ভেলোসিটি, প্রত্যেকটা কণার ভেলোসিটির ডিফারেন্সের একটা যে একটা কনস্ট্যান্ট মান চেঞ্জ আছে। বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে বিভিন্নতা আছে, সেই কনস্ট্যান্ট মানটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের ভিসকোসিটি। তাহলে আশা করি ভিসকোসিটিটা কি বুঝতে পারছেন। তাহলে আমরা তো ভিসকোসিটির একটা তো গাণিতিক রিলেশন আমরা ডিনোট করলাম। সেই গাণিতিক রিলেশন ডিনোট করার পরে দেখা যাচ্ছে যে এর থেকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি সে কথাগুলো দেখবেন এখানে যে এই জিনিসগুলো এখানে ইনওয়ার্ডে লেখা আছে, আপনি একটু পড়লেই বুঝতে পারবেন। আপনি একটু তারপর করে নেবেন এখানে। আচ্ছা, আমরা এখন আসতেছি, আমরা তো গাণিতিক রিলেশন পেলাম, আমরা আসতেছি ইউনিট অফ ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটির ইউনিটটা কি হবে, যেমন মিউ ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম শেয়ার স্ট্রেস ডিভাইড বাই ভেলোসিটি চেঞ্জ, আর হচ্ছে ডিভাইড বাই ডিস্টেন্স, চেঞ্জ অফ ভেলোসিটি চেঞ্জ অফ ডিস্টেন্স। তাহলে শেয়ার স্ট্রেস সমান আমি শুরুতে বলেছি ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স বাই এরিয়া
আর ভেলোসিটি ইউনিট আমরা জানি লেন্থ পার মিটার সেকেন্ড, অথবা লেন্থ পার প্রতি একক সময়ে কতটুকু সে ডিস্টেন্স লেন্থ অতিক্রম করলো সেটাকে আমরা ইউনিটে বললে লেন্থ পার টাইম ইন্টু আবার ডিস্টেন্সের ইয়ে তো জানি আমরা লেন্থ, এটা যেহেতু এটা ডিভাইড বাই আকার আছে, সে ডিভাইড বাই আকারে লিখলাম, তাহলে লেন্থ বাই টাইম ইন্টু 1 বাই লেন্থ। তাহলে লেন্থ কেটে দিলে আমাদের থেকে ফোর্স বাই এরিয়া, আমাদের থেকে হচ্ছে ফোর্স বাই এরিয়া, নিচে থাকে হচ্ছে টাইম। তাহলে এরিয়াকে আমরা এরিয়ার ইয়া জানি লেন্থ স্কয়ার, এরিয়ার দুইটা লেন্থকে গুণ করলে আমরা এই জিনিসটা পাই, তাহলে লেন্থ স্কয়ার ফোর্স, তাহলে ফোর্স ইন্টু সময়, এই সময়টাকে গুণ করে দিলাম, সময়টা উপরে চলে গেল লেন্থ স্কয়ার। তাহলে এখানে ফোর্স, তাহলে এই রিলেশন থেকে আমরা ভিস্কোসিটির ইউনিটটা নির্ণয় করব। তাহলে ফোর্সের ইউনিট আমরা সচরাচর কি, এটা হচ্ছে এমকেএস ইউনিটে আছে, আবার হচ্ছে সিজিএস, যেমন এখানে এমকেএস সিস্টেমে আছে, এখানে সিজিএস সিস্টেম আছে, আবার আছে এসআই সিস্টেমে। তাহলে প্রথমে আমরা এমকেএস সিস্টেমে দেখি। এমকেএস সিস্টেমে ফোর্সের ইউনিটটা হচ্ছে কেজিএফ, মানে কেজি, এটা হচ্ছে ভর, এটা ফোর্সের কেজিতে হবে। তাহলে টাইমকে অলওয়েজ, টাইম তো প্রত্যেকটা ক্ষেত্রেই সেকেন্ড। তাহলে এমকেএসে লেন্থের ইউনিট হচ্ছে মিটার, তাহলে আমরা এখানে কেজি সেকেন্ড পার মিটার স্কয়ার পাই। যদি সিজিএস দেখি, সিজিএস ইউনিটে যদি ভিস্কোসিটির ইয়েটা দেখি, তাহলে ফোর্সের ইউনিট হচ্ছে সিজিএস এর ডাইন, আর টাইমের ইউনিট সব সময় সেকেন্ড, আর ইয়াটা ডিস্টেন্সের লেন্থের ইয়েটা হচ্ছে সেন্টিমিটার, সিজিএস এ সেন্টিমিটার। তাহলে আমরা আসি এসআই ইউনিটে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর সময়ের ইউনিট হচ্ছে সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করছি, আর লেন্থের ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে এখানে আরেকটা জিনিস বলতে পারি, নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, যে নিউটন পার মিটার স্কয়ারকে আমরা প্যাসকেল বলি, নিউটন পার মিটার স্কয়ার আমরা কি বলি, প্যাসকেল বলি। তাহলে এখানে প্যাসকেল সেকেন্ড, তাহলে নিউটন পার মিটার স্কয়ার সমান লিখলাম প্যাসকেল, তাহলে সেকেন্ড। তাহলে এই রিলেশন থেকে তাহলে আমরা এসআই ইউনিটটা পেলাম, এসআই ইউনিটটা যে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটাকে আমরা প্যাসকেলে লিখলাম। তাহলে এখানে এরপর লাইনে কি লিখলো, দিস ইউনিট অফ ভিস্কোসিটি ইন সিজিএস অলসো কল্ড দ্য পয়েস। এই যে আমরা যে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার পাইলাম, সেটাকে সিজিএস ইউনিটে আবার কি বলে, পয়েস বলে। পয়েস এটা বিভিন্ন পরে যখন ম্যাথ করতে যাবেন তখন এখানে জিনিসগুলো পাবেন। পয়েস, এটা ভিস্কোসিটি পয়েস আকারে যেই ভিস্কোসিটির ইউনিটটা পাবো সেটা অবশ্যই মনে রাখবেন, সেটা কোন ইউনিটে, সিজিএস ইউনিটে। তাহলে সিজিএস ইউনিটে, তাহলে এখানে একটা রিলেশন দিছে এমকেএস আর এসআই ইউনিটের মধ্যে একটা রিলেশন দিছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাচ্ছে, এমকেএস ইউনিট থেকে সিজিএস ইউনিটে কিভাবে আমরা কনভার্ট করব সেই জিনিসটা। এমকেএস ইউনিটকে এখানে কেজিতে আছে, কেজিকে প্রথমে কিসে নিয়ে গেছে, এসআই ইউনিটে নিয়ে গেছে। এসআই ইউনিটে নিতে গেলে এটা মাস এবং ইয়ার মধ্যে, মাস এবং ওয়েটের মধ্যে পার্থক্যের মধ্যে বলছিলাম, কেজির সাথে যদি আপনি 9.8 জি দিয়ে গুণ করে দেন তাহলে নিউটন, এটা নিউটনে চলে যায়, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে বাট নিউটন, এই যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন দিয়ে গুণ করে দিছে। তাহলে এই রিলেশন থেকে দেখা যাচ্ছে যে আমরা যেটা এমকেএস ইউনিটে যেটা 1 থাকবে, সেটা যদি আমরা এটা পয়েসে প্রকাশ করি তাহলে 98.1 পয়েস হয়। এই রিলেশনটা এখানে দেখাইছে। আচ্ছা, এটা অবশ্য আপনি ইউনিট কনভার্ট দেখলে বুঝতে পারবেন। আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে একটা জিনিস মনে না রাখলে প্রতি অঙ্ক করতে গেলে আপনার প্রবলেম হবে, সেটা হচ্ছে যে এই যে সেন্টিপয়েস, 1 সেন্টিপয়েস সমান কত পয়েস। আপনারা একটা জিনিস মনে রাখবেন, 1 পয়েস সমান হচ্ছে 100 সেন্টিপয়েস, 1 পয়েস সমান 100 সেন্টিপয়েস। তাহলে 1 সেন্টিপয়েস সমান কত, 1/100 পয়েস।
পয়েস হচ্ছে আমি আপনাদেরকে মনে রাখতে বলছিলাম, পয়েস হচ্ছে সিজিএস ইউনিট, পয়েস সিজিএস ইউনিটে। তাহলে আমরা তো ইউনিট কনভার্ট দেখলাম, ভিসকোসিটি কি জিনিস দেখলাম। তাহলে ভিসকোসিটির একটা জিনিস সবসময় ওয়াটার সবসময় ফ্লুইড মেকানিক্সে দেখবেন ওয়াটার থেকে বেঞ্চমার্ক ধরে এখানে দ্য ভিসকোসিটি অফ ওয়াটার অ্যাট 20°C, 20°C টেম্পারেচারের মধ্যে পানির ভিসকোসিটি কত হয়? পানির ভিসকোসিটি হয় 0.01 পয়েস, 0.01 পয়েস, 0.01 পয়েস। এটাকে যদি আমি সেন্টিপয়েসে নিয়ে যাই তাহলে কি হয়? এটাকে 100 দিয়ে গুণ করলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হবে 1 সেন্টিপয়েস। তার মানে 20°C আমাদের যে ভিসকোসিটিটা পাবো ওয়াটারের সেটা হচ্ছে কি 1 সেন্টিপয়েস। পয়েস হচ্ছে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিটকে সেন্টিপয়েসে নিতে গেলে সিজিএস ইউনিটকে পয়েস 1 পয়েস সমান 100 সেন্টিপয়েস, এটা মনে রাখবেন। 1 পয়েস সমান 100 সেন্টিপয়েস। তাহলে এবার আসি, আমরা তো ভিসকোসিটি আলোচনা করলাম, এতক্ষণ পর্যন্ত যে ভিসকোসিটিটা এখানে আলোচনা করলাম সেই ভিসকোসিটিটা হচ্ছে আমাদের ডাইনামিক ভিসকোসিটি। তাহলে ডাইনামিক ভিসকোসিটি তো আমরা উপরে আলোচনা করছি, সেই রেজাল্টটা পেলাম। এখন ডাইনামিক ভিসকোসিটি থেকে কাইনেটিক ভিসকোসিটিতে কিভাবে যাব? কাইনেটিক ভিসকোসিটি এখানে আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে কাইনেটিক ভিসকোসিটি। তাহলে এখানে যে লাইনটা লিখছি সেই লাইনটা দ্বারা আমরা কি বুঝি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও বিটুইন দ্য ডাইনেটিক ভিসকোসিটি অ্যান্ড ডেন্সিটি অফ ফ্লুইড। মানে এটা হচ্ছে রেশিও, ডাইনামিক ভিসকোসিটির রেশিও হচ্ছে কিসের? ডাইনামিক ভিসকোসিটি এন্ড হচ্ছে কি ডেন্সিটি। তাহলে ডাইনামিক ভিসকোসিটি সচরাচর কি বলে? ভিসকোসিটি দ্বারা প্রকাশ করে, যেটাকে মিউ দ্বারা লিখছিল। তাহলে এখানে যে কাইনেটিক ভিসকোসিটিকে কি দ্বারা প্রকাশ করে? নিউ দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে স্মল বি এর মতো অনেকটা, নিউ। তাহলে নিউ কাইনেটিক ভিসকোসিটি ইকুয়ালস টু কি? ভিসকোসিটি ডিভাইড বাই ডেন্সিটি। এটাকে ভিসকোসিটি বলা যায়, এই যে মিউ দ্বারা যেটা প্রকাশ করছে সেটাকে ভিসকোসিটিও বলা যায়, আবার হচ্ছে ডাইনামিক ভিসকোসিটিও বলা যায়। তাহলে ভিসকোসিটিকে ডেন্সিটি দিয়ে যেটা ভাগ করব, এই যে ডেন্সিটির সিম্বল হচ্ছে রো, সেটা আমরা আগেও বলছি। এই রো দেখলেই বলবো। তাহলে এটা ভিসকোসিটি, এটা দেখলে ভিসকোসিটি ডিভাইড বাই ডেন্সিটি, একটা গাণিতিক রিলেশন পেলাম। কাইনেটিক ভিসকোসিটি ইকুয়ালস টু হচ্ছে ভিসকোসিটি ডিভাইড বাই ডেন্সিটি। তাহলে এটার ইউনিট কি হবে? এটার ইউনিট যদি ইউনিট কনভার্ট, কিছুক্ষণ আগে দেখলেন ইউনিট কনভার্ট, যেমন ভিসকোসিটির ইউনিট কি ছিল? ভিসকোসিটির ইউনিট ছিল হচ্ছে ফোর্স ইনটু টাইম ডিভাইড বাই হচ্ছে লেন্থ স্কয়ার। ফোর্স ইনটু টাইম ইনটু ডিভাইড বাই লেন্থ স্কয়ার, আমরা ইউনিটে সর্বশেষ বের করে আমরা এই ইউনিটে আসছিলাম। তাহলে ভিসকোসিটির ইউনিট, ডেন্সিটির ইউনিট কি? ডেন্সিটির ইউনিট হচ্ছে মাস বাই লেন্থ কিউব, যেটাকে মাস বা ভলিউম ছিল। ভলিউমের ইউনিট তো লেন্থ কিউবে হয়, সেটাতে আমরা বলি হচ্ছে 3টা ডাইমেনশন, সেজন্য 3টা এখানে লেন্থ কিউব হবে। তাহলে মাস বা লেন্থ কিউব। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কি থাকে? মাস পার লেন্থ থাকে। এখানে উপরে থাকে ফোর্স ইনটু টাইম, উপরে থেকে ফোর্স ইনটু টাইম। আচ্ছা, এটাকে আমরা যদি একটু মডিফাই করে লিখি, তাহলে এখানে ফোর্সটাকে আমরা কি লিখতে পারি? আবার ফোর্সটাকে একটু ভেঙে লিখলে, ফোর্স ইনটু দূরত্ব হচ্ছে এম জি, ফোর্স ইনটু, তাহলে এম জি অথবা এম এ, এখানে জি অথবা এ দ্বারা কি বোঝায়? অ্যাক্সেলারেশন বোঝায়। অ্যাক্সেলারেশনটা হচ্ছে কি? অ্যাক্সেলারেশন হচ্ছে লেন্থ পার সেকেন্ড, সময়, লেন্থ পার সময় স্কয়ার। এখানে হচ্ছে মাস, এম সমান হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এখানে মাস ইনটু অ্যাক্সেলারেশন হচ্ছে লেন্থ পার সময় স্কয়ার। তাহলে মাস পেলাম লেন্থ পার সময় স্কয়ার ইনটু সময় তো এখানেই আছে, তাহলে সময় যেটা, তাহলে নিচে কি ছিল? আমাদের মাস পার লেন্থ। এখানে লিখে দিয়েছি যে ফোর্স ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই যে অ্যাক্সেলারেশনের ইউনিটটা কি? এটা এখানে দিল। তাহলে আমরা এখানে কাটাকাটি করার পরে কি পাই? নিচে মাস কাটা গেল, তাহলে উপরে সময় কাটা গেল। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এখানে যদি গুণ আকারে লিখি, তাহলে লেন্থ তো উপরে যাবে
মাসটা নিচে যাবে। তাহলে মাস তো কাটাকাটি চলে গেছে, মাসে তাহলে লেন্থ উপরে, তাহলে লেন্থ গুণ হবে। তাহলে এখানে আছে কি নিচে একটা সময় আছে, উপরে দুইটা লেন্থ আছে, তাহলে লেন্থ দুটাকে গুণ করে দিলে লেন্থ স্কয়ার ডিভাইড বাই সময়। তাহলে আমরা কাইনেটিক ভিসকসিটির ইউনিটটা কি পেলাম? লেন্থ স্কয়ার বাই সময়। তাহলে সেটা এবার আসবো এই রিলেশন থেকে আমরা বিভিন্ন পদ্ধতিতে কিভাবে লিখবো, যেমন এমকেএস ইউনিটে কিভাবে লিখবো, এসআই ইউনিটে কিভাবে লিখবো, সিজিএস ইউনিটে কিভাবে লিখবো সেটা। তাহলে এমকেএস ইউনিটে যদি আমি লিখি, এটা হবে মিটার স্কয়ার পার সেকেন্ড। সিজিএস ইউনিটে লিখলে হবে সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। কাইনেটিক ভিসকসিটি is also known as torque. আবার এসআই ইউনিটে এটাকে কি বলে, সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, সেটাকে সিজিএস ইউনিটে সেটাকে কি বলে, স্টোক বলে, স্টোক। তাহলে এখানে স্টোক সমান কত সেন্টি স্টোক? স্টোক সমান হচ্ছে 1 স্টোক সমান, মনে রাখবেন আবার, 100 সেন্টি স্টোক। 1 স্টোক means 100 সেন্টি স্টোক। ওয়ান স্টোক সমান 100 সেন্টি স্টোক। তাহলে এই জিনিসটা পেলাম। তাহলে আমরা উপরে ভিসকসিটি নির্ণয় করা শিখলাম, ভিসকসিটির ইউনিট শিখলাম। এখন ভিসকসিটির উপরে নিউটন একটা তত্ত্ব দিছে। সেই নিউটন যে তত্ত্বটা দিয়েছে সেটাকে নিউটনের ল হিসেবে পরিচিত। যেমন নিউটনস লতে ভিসকসিটি কি বলে, নিউটন কিভাবে সে ভিসকসিটিটাকে প্রকাশ করলো। It states that the shear stress tau on a fluid element layer is directly proportional to the rate of shear strain. ওই যে যেটা আগে ছিল হচ্ছে যে rate change the velocity respect to the distance ছিল, সেটাকে ডাইরেক্ট shear strain, নিউটন বলতেছে এটাকে, এটা হচ্ছে shear strain, এই জিনিসটা shear strain। shear স্ট্রেসটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য shear strain, এটা নিউটন লতে এই জিনিসটা প্রকাশ করছে। সেটা তো আমরা আগে বলছিলাম, ডিরেক্টলি প্রপোর্শনাল থেকে এই মিউটা কিভাবে আসলো, সে যে কনস্ট্যান্ট মানটা সেটা হচ্ছে টাও। তাহলে সেখান থেকে তো আমরা বাকিটা জানতে হবে, জাস্ট নিউটন ল বললে এটাকে shear strain বলবেন। আমরা নর্মাল ভিসকসিটিতে আমরা এটাকে কি বলছিলাম, নর্মাল ভিসকসিটিতে আমরা বলছিলাম হচ্ছে যে এই যে the rate change of velocity with respect to y অথবা ডিস্টেন্স, এটা বলছিলাম। আর এই জিনিসটার জায়গায় নিউটনস লতে বলতে হবে আপনাদের directly proportional to the shear strain. Shear stress is directly proportional to the shear strain. নিউটনস লতে এই জিনিসটা বলছে। তাহলে আর রিলেশন তো আগের মতোই, ইউনিটও সব আগের মতো হবে, বাকি সব ইউনিট। তাহলে ফ্লুইড হবে এই যে উপরের যে রিলেশনটা, উপরে যে এই রিলেশনটা দিছে, এই রিলেশনটা যেসব ফ্লুইড ওই রিলেশনটা মানবে, যেসব ফ্লুইড এই ক্যারেক্টারিস্টিক্স ওই লতে পড়ে, সেইগুলোকে কি বলে, নিউটোনিয়ান ফ্লুইড বলে। যদি হোয়াট ইজ নিউটোনিয়ান ফ্লুইড বলে, হোয়াট ইজ নিউটোনিয়ান ফ্লুইড, ওই উপরের যে রিলেশনটা, সেই রিলেশনটা যেসব ফ্লুইড মেনটেন করে, সেই ফ্লুইডগুলোকে হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। আবার যেসব ফ্লুইড এই রিলেশনটা মেনটেন করে না, ডিসওবে, ওবে মানে হচ্ছে মেনটেন করা, আর ডিসওবে মানে হচ্ছে এটা মানে না, মেনটেন করে না, সেগুলো হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড। তাহলে আমরা আজকে অনেকগুলো বিষয় আলোচনা করলাম, ভিসকসিটি আলোচনা করলাম, ভিসকসিটির ইউনিট নিয়ে আলোচনা করলাম, আবার হচ্ছে ডাইনামিক ভিসকসিটি কি, কাইনেটিক ভিসকসিটি কি এবং এদের মধ্যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করলাম। নিউটোনিয়ান ভিসকসিটি কি অথবা নিউটনস ল যেটা ভিসকসিটি, সেটা নিয়ে আলোচনা করলাম। নন নিউটোনিয়ান ফ্লুইড নিয়ে আলোচনা করলাম, নন নিউটোনিয়ান ফ্লুইড নিয়ে আলোচনা করলাম। তাহলে
টেম্পারেচারের উপর কি ভেরিয়েশন করে সেটা অবশ্য এতটা আমাদের দরকার পড়ে না। যদিও কারো খুব বেশি দরকার হয় তাহলে একটু এই লেখাগুলো একটু দেখে নেবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা দরকার পড়তেছে কিন্তু আপনি আগাইতে পারতেছেন না, তখন আমাকে একটু কমেন্টস বক্সে লিখে দিবেন, আমি ওই টপিক্সটা ইন্ডিভিজুয়ালি ওই টপিক্সটা নিয়ে আলোচনা করব। আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে টাইপস অফ ফ্লুইড। টাইপস কত কত ধরনের ফ্লুইড আছে সেগুলো হচ্ছে এখানে আমরা বেস ধরবো হচ্ছে ভিসকসিটিকে বেস ধরে আসলে এই জিনিসগুলো এখানে ভাগ করছে। ভাগ করতে গিয়ে এখানে যে টাইপ গুলো পাইছে সেখানে হচ্ছে নিচে দিছে প্রথম নম্বর যেটা দিছে আইডিয়াল ফ্লুইড, 2 নম্বর হচ্ছে রিয়াল ফ্লুইড, 3 নম্বর হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড, 4 নম্বর হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড, 5 নম্বর হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। তাহলে আমরা 5 রকমের পেলাম। তাহলে 1 নম্বর হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইডটা হচ্ছে কি, আইডিয়াল ফ্লুইড এখানে একটা চার্ট দিয়ে দিছে, যে একটা চার্ট যেটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ওই যেটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট যেটা ভেলোসিটি পরিবর্তন ডিস্টেন্সের সাপেক্ষে, সেটাকে কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট দ্বারাও ডিনোট করে এটাকে। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টের একটা চার্ট আর একটা হচ্ছে কি শেয়ার স্ট্রেসের চার্ট। এই দুইটার পার্থক্য যেটা সেটাই তো ভিসকসিটি। এই মানগুলো হচ্ছে সব ভিসকসিটির মান, এইদিকে যে মানগুলো এগুলো ভিসকসিটির মান। তাহলে আইডিয়াল ফ্লুইড কোনটা যেটাতে ভিসকসিটি জিরো সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। ভিসকসিটি জিরো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইমাজিনারি ফ্লুইড। এইরকম ফ্লুইড আসলে আমার মনে হয় না পৃথিবীতে আছে। এগুলো হচ্ছে আইডিয়াল, মানে হচ্ছে যে কোনো একটাকে আইডিয়াল ধরে কল্পনা করে বাকিগুলোকে এটার সাপেক্ষে এটার সাপেক্ষে বিশ্লেষণ করে। এই যে এখানে বলছে ইমাজিনারি ফ্লুইড, এটা অ্যাকচুয়ালি বাস্তবে পাওয়া যায় না। এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইডে ভিসকসিটির মান আসবে জিরো। এই দুইটার রেশিও যখন আপনি বের করবেন, শেয়ার স্ট্রেসকে যখন এটা দিয়ে ভাগ করবেন, যে মানটা যদি কোনো ফ্লুইডে জিরো আসে সেটাই হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আসলে বাস্তবে আইডিয়াল ফ্লুইড নাই, এটা হচ্ছে ইমাজিনারি ফ্লুইড। এবং রিয়েল ফ্লুইডটা কি? রিয়েল ফ্লুইড আমরা আমাদের বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এখানে দেখবেন এই যে অ্যাকচুয়াল প্র্যাকটিসে আমরা যতগুলো ফ্লুইড পাবো প্রত্যেকটা ফ্লুইডই রিয়েল ফ্লুইড। প্রত্যেকটা ফ্লুইড কি রিয়েল ফ্লুইড। আমাদের বাস্তব ক্ষেত্রে যতগুলো ফ্লুইড পাবো সবগুলো হচ্ছে কি রিয়েল ফ্লুইড। এই যে এখানে আপনি একটু পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, নিউটোনিয়ান ফ্লুইড নিয়ে কিছুক্ষণ আগে বলে দিছি। যেসব ফ্লুইড এই যে রিলেশনটা মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। আবার যেসব ফ্লুইড এই রিলেশনটা মানে না সেটা হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড। এটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি। এখন আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড কি? Ideal plastic in which the shear stress is more than the yield value and shear stress is proportional to the rate of the shear strain is known as ideal plastic fluid. এই যে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড হচ্ছে এটা, যেটা হচ্ছে যে এদের একটা ইল্ড পয়েন্ট আছে। যেমন নিউটোনিয়ান ফ্লুইডের ডায়াগ্রামটা হচ্ছে এরকম সোজা হয়, নন নিউটন ফ্লুইডের ডায়াগ্রামটা হবে এরকম কার্ভ। আর আইডিয়াল প্লাস্টিক ফ্লুইডটা হচ্ছে আগে থেকেই আপনি স্টার্টিং পয়েন্ট থেকেই আগে থেকে একটা ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। আচ্ছা, তাহলে আমরা আজকে ভিসকসিটি সম্পর্কে আলোচনা করলাম ডিটেলস। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টসে লিখে দিবেন, আমি আপনার সেই কমেন্টসের মধ্যে গিয়ে ডিটেল আপনাকে সেই জিনিসটা নিয়ে স্পেসিফিকভাবে বলে আসবো। তাহলে আমরা আজকে কি কি জিনিস পড়লাম, ভিসকসিটি কি, এবং ডাইনামিক ভিসকসিটি কি, তারপর কাইনেটিক ভিসকসিটি কি, তারপর হচ্ছে আমরা বললাম নিউটনস ল অফ ভিসকসিটি, তারপর পড়ছি হচ্ছে টাইপস অফ ফ্লুইড, আর বিভিন্ন টাইপস নিয়ে একটু আলোচনা করলাম। তাহলে আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ।